আজকে ডব্লিউবিসিএস ট্রান্সলেশন 2020টা করাবো। বাড়িটা তার কাছেই, তাহলে বাড়িটা হয় তার বাড়ির কাছে, তাহলে বাড়িটা দ্য হাউস হয় ইজ ক্লোজ টু, মানে কাছে, ক্লোজ টু হার হাউস। যেতে আসতে সুজাতা বাড়িটা অনেকবার দেখেছেন, কখনো ঢোকেননি। কার বাড়ি তা জানেন না। সুজাতা দেখেছেন বাড়িটা অনেকবার। সুজাতা দেখেছেন, তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করো। সুজাতা হ্যাজ সিন, অথবা নোটিসড কথাটা ইউজ করতে পারো, নোটিসটা আরও সুন্দর লাগবে। সুজাতা হ্যাজ সিন অথবা নোটিসড, মানে সুজাতা হ্যাজ নোটিসড, মানে যে কোনো একটা সিনের বদলে নোটিসড। কখন? যাতায়াতের পথে, এই যে যেতে আসতে মানে তার যাতায়াতের পথে। অন হার ওয়ে, ঠিক আছে। অনেকবার মানে হচ্ছে মেনি টাইমস, কিন্তু কখনো ঢোকেনি। বাট হ্যাজ নেভার এন্টার্ড, বা সেখানে যেহেতু আমি সুজাতা হ্যাজ সিন করেছি ওখানে, তো সুজাতা এই যেখানে আর হ্যাজটা আর দরকার নেই, তাহলে অ্যান্ড নেভার এন্টার্ড। তাহলে আমি বলে দিই, সুজাতা হ্যাজ সিন অথবা নোটিসড দ্য হাউস অন হার ওয়ে মেনি টাইমস, বাট শি হ্যাজ নেভার এন্টার্ড। এবার শি হ্যাজটাকে কোনো দরকার নেই, বাট নেভার এন্টার্ড। শি হ্যাজ নেভার এন্টার্ডটাকে শি হ্যাজ নেভার এন্টার্ড। তাহলে আমি এখানে যেহেতু সুজাতাকে আমি কমন নিয়ে নিচ্ছি, সুজাতার হ্যাজ, তাহলে নেভার এন্টার্ড। তাহলে কি সুজাতা হ্যাজ সিন দ্য হাউস অন হার ওয়ে মেনি টাইমস বাট নেভার এন্টার্ড। আজ আরেকটা লাইন আছে, কার বাড়ি তা জানে না। মানে সে জানে না, মানে শি ডাজ নট ইভেন নো। শি ডাজ নট, একটা ইভেন কথাটা ইউজ করে। ইভেন মানে এমন কেউ কার বাড়ি সেটাও জানে না। শি ডাজ নট ইভেন নো দ্য ওনার অফ দ্য হাউস, এক। অথবা শি ডাজ নট ইভেন নো হু দ্য ওনার ইজ, যেভাবে একটা করতে হবে। তাহলে কি সুজাতা ডাজ নট ইভেন নো, সুজাতা জানে না দ্য ওনার অফ দ্য হাউস, বাড়ির মালিককে। অথবা সুজাতা ডাজ নট ইভেন নো হু দ্য ওনার ইজ। তাহলে আমি বলি শি, এবং সুজাতা বারবার লেখার দরকার নেই, শি ডাজ নট ইভেন নো দ্য ওনার অফ দ্য হাউস, অথবা দ্য ওনার অফ দ্য হাউসের বদলে লিখতে পারো হু দ্য ওনার ইজ। পুরানো দিনের দোতলা বাড়ি, সামনে টানা বারান্দা। আচ্ছা, তাহলে কি পুরোনো দিনের দোতলা বাড়ি, তাহলে বাড়িটা এই যে এবার এখন আমি বাড়িটা, এই যে বাড়িটা হচ্ছে দোতলা বাড়ি, 2 স্টোরিড বিল্ডিং, ঠিক আছে। এবার 2 স্টোরিড বিল্ডিং, এবার বিল্ডিংটা কীরকম? পুরানো দিনের। তাহলে আমরা করতে পারি অ্যান ওল্ড ফ্যাশনড, মানে পুরানো দিনের, অ্যান ওল্ড ফ্যাশনড, ওল্ড তারপরে একটা স্পেস দিয়ে ফ্যাশনড লিখবে, 2 স্টোরিড বিল্ডিং। আচ্ছা আচ্ছা, যা এবার দেখো হুইচ হ্যাজ করে দিই, একটা বিল্ডিং যদি সিঙ্গুলার, হুইচ হ্যাজ এ স্ট্রেচ বারান্দা ইন ফ্রন্ট। আচ্ছা, হুইচ হ্যাজের বলে না আমরা কীভাবে আমরা এটা করতে পারি, এটা আমি একটু দেখিয়ে দিই অ্যানালিসিস করে। এরকম হুইচ হ্যাজ অথবা হ্যাভ, মানে হ্যাজ হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর হ্যাভ তো জানো কখন হয়। আর বাকি ক্ষেত্রে সেই হুইচ হ্যাজ বা হ্যাজের বদলে আমরা হ্যাভিং কথাটা ইউজ করতে হবে, HAVING, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। হুইচ হ্যাজ অথবা হ্যাভ, তার বদলে আমরা হ্যাভিং কথাটা ইউজ করতে পারি। তাহলে আমরা চলে যাচ্ছি, পুরানো দিনের বারান্দা যার আছে একটা টানা বারান্দা। তাহলে আমরা কি যেমন কী শিখলাম, হুইচ হ্যাজ অথবা হ্যাভ, এটা দিলেও মানে এটা দিলেও সুন্দর লাগবে না, তাহলে এখানে হ্যাভিং কথাটা ইউজ করে দাও। তুমি হুইচ হ্যাজ বা হ্যাভ করা যায়, কিন্তু হ্যাভিং কথাটা ইউজ করে দাও। হ্যাভিং এই যে টানা হচ্ছে কি স্ট্রেচ বারান্দা সামনে, মানে ইন ফ্রন্ট। তাহলে আমি সুন্দর করে বলি, দেখো প্রথমে বিল্ডিংটাকে আমি সাবজেক্ট করলাম, এবার বিল্ডিংটা কী ধরনের? পুরনো সেকেলে, ঠিক আছে। এবার সেই বিল্ডিংটা কী আছে? একটা টানা বারান্দা। তাহলে এটাকে আমি এই যে লাইনটা, পুরোনো দিনের দোতলা বাড়ি, সামনে টানা বারান্দা, এই জায়গাটাকে আমরা কীভাবে করলাম? তাহলে অ্যান ওল্ড ফ্যাশনড, ওল্ডের পর একটা স্পেস দেবে, ওল্ড ফ্যাশনড 2 স্টোরিড বিল্ডিং, হুইচ হ্যাজ এর বদলে লিখতে পারি হ্যাভিং, হুইচ হ্যাজ এ স্ট্রেচ বারান্দা লিখতে পারি ইন ফ্রন্ট, হুইচ হ্যাজ এ স্ট্রেট বারান্দা ইন ফ্রন্ট। অথবা লিখতে পারি সুন্দর, এই যে আমি যে বললাম হ্যাভিং
স্ট্রেচ বারান্দা ইন ফ্রন্ট। আচ্ছা, তারপরে বাড়ির ওপর মেট্রো নকশা, গায়ে লেখা পূর্ব গঙ্গানগর, সম্ভবত মালিকের গ্রামের নাম। তাহলে দেখো ভালো করে দেখো, একটা কিছু মেট্রো নকশা আছে বাড়িটার উপর, তাহলে কি সাম মেট্রো ডিজাইন, এটা মেট্রো ডিজাইন, এটা কোনো একটা ডিজাইন হবে, সাম মেট্রো ডিজাইন ইজ অন দ্য হাউস, সাম মেট্রো ডিজাইন ইজ অন দ্য হাউস। আচ্ছা, আর তারপরে হচ্ছে কি এবার এটা সাম মেট্রো ডিজাইন অন দ্য হাউস। এবার দেখো গায়ে লেখা পূর্ব গঙ্গানগর, সম্ভবত মালিকের নাম। তাহলে পূর্ব গঙ্গানগর লিখিত আছে, পূর্ব গঙ্গানগর লিখিত আছে, যেটা সম্ভবত মালিকের নাম, সেটা খোদাই করা আছে। এই যে কোনো কিছুর উপর, বাড়ির উপর লেখা থাকলে, কোনো কিছু লেখা থাকে, সেখানে আমাকে ইনস্ক্রাইব কথাটা ইউজ করতে হবে, INSCRIB, ইনস্ক্রাইব। ঠিক আছে, তাহলে কী লিখবো, সাম মেট্রো ডিজাইন ইজ অন দ্য হাউস, এটা হলো। এবার লাইনটা দেখো, পূর্ব গঙ্গানগর কমা দিয়ে পারহ্যাপস মানে হচ্ছে সম্ভবত, পারহ্যাপস দ্য নেম অফ দ্য ভিলেজ অফ দ্য ওনার, তাহলে কি এই মালিকের গ্রামের নাম। তাহলে কি পূর্ব গঙ্গানগর কমা দিয়ে পারহ্যাপস, সম্ভবত দ্য নেম মানে নাম, তার মালিকের গ্রামের, দ্য নেম অফ দ্য ভিলেজ অফ দ্য ওনার হলো। এবার কি ওটা খোদিত আছে, মানে যে পূর্ব গঙ্গানগর এটা সাবজেক্ট, এটা প্যাসিভে করতে হবে, কেউ পূর্ব গঙ্গানগর নিজে তো খোদিত হয়নি, কেউ না কেউ খোদিত করেছে, কিন্তু এখানে পূর্ব গঙ্গানগরটাকে আমরা সাবজেক্ট হিসেবে দেখছি, তাহলে প্যাসিভ ভয়েস করে দাও। আর প্রেজেন্ট ইনডিফিনিট, এটা সাধারণ ঘটনা, ইজ ইনস্ক্রাইবড অন ইট। তাহলে কী বললাম, আমি সুন্দর করে লিখলাম, ইনস্ক্রাইব বানানটা বলছি INSCRIBED। দেখো, সাম মেট্রো ডিজাইন ইজ অন দ্য হাউস, পূর্ব গঙ্গানগর কমা পারহ্যাপস দ্য নেম অফ দ্য ভিলেজ অফ দ্য ওনার ইজ ইনস্ক্রাইবড অন ইট। সুজাতা চোখের সামনে 20 বছর বাড়ির চেহারাটা কলকাতার মতো হয়ে গেল। আচ্ছা, সুজাতার চোখের সামনে 20 বছরে বাড়িটার চেহারা কলকাতার মতো হয়ে গেল। ব্যাপারটা কি, ব্যাপারটা ছিল, এখন এটা দেখবে যদি কোনো শরিকি বাড়ি কেউ দেখে থাকে, শরিকি বাড়ি মানে এখানে অনেক ফ্যামিলি থাকে, সেখানে দেখবে একটা অংশ খুব সুন্দর করে এমনভাবে মডিফাই করে, এমনভাবে রিনোভেশন করেছে যে একদম কলকাতা আধুনিক বাড়ির মতো। সেই যে জিনিসটাকে বলতে চাচ্ছে, মানে বাড়িটা তো পুরানো বাড়ি, কিন্তু বিভিন্ন হয়তো শরিকি তারা যে যার মতো গুছিয়ে গাছিয়ে করে নিয়েছে, সুন্দর করে সাজিয়ে টাজিয়ে করে নিয়েছে। আচ্ছা, তাহলে কি এখানে দেখো সুজাতার চোখের সামনে, এবার সুজাতার চোখের সামনে বলতে কী হবে, সুজাতার চোখের সামনে বলতে তো কী হবে, সুজাতা জিনিসটাকে সুজাতা জিনিসটা সাক্ষী, মানে সুজাতা তো সারাদিন ওই বাইরের দিকে তাকিয়ে থাকিনি, সুজাতা একটা চোখের সামনে সাক্ষী একটা, তাহলে এখানে আমাকে হুইটনেস কথাটা ইউজ করতে হবে। সুজাতা হ্যাজ হুইটনেসড WITNESSED, উইটনেস দ্য। এবার দেখো কী হয়েছে, কি দেখেছে, ট্রান্সফরমেশন, মানে এটা রূপান্তর, ট্রান্সফরমেশন অফ দ্য ওল্ড ফ্যাশন হাউস। আচ্ছা, ট্রান্সফর্ম যখনই থাকে তার সঙ্গে ইন্টু হবে, ইন্টু এ মডার্ন হাউস। আচ্ছা, হুইচ ইজ সিন, বা শুধু আমি সিন লিখতে পারি, এটাকে আমার আবার অ্যানালিসিস করতে হবে। ভালো কথা, হুইচ ইজ সিন এইটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ, হুইচ ইজ সিন একটা অ্যাডজেক্টিভ ক্লজ, সেই এত বড় 3টে ওয়ার্ডকে আমি আবার পাস্ট পার্টিসিপল ফ্রেজ দিয়ে করতে পারি, শুধু সিন মানে ভার্বের থার্ড ফর্ম, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এবার দেখো, হুইচ ইজ সিন ইন কলকাতা, এবার কবে, এবার টাইমটা দিল ইন দ্য লাস্ট 20 years। এবার ইন দ্য লাস্ট 20 years তুমি শুরুতেও দিতে পারো, ইন দ্য লাস্ট 20 years দিয়ে কমা দিয়ে সুজাতা হ্যাজ ওটা করতে পারো, অথবা ইন দ্য লাস্ট এটা লাস্টেও দিতে পারো, তাহলে যেভাবে করতে পারো। প্রথম দিয়ে করে একবার বলি, ইন দ্য লাস্ট 20 years, এটা আরও ভালো লাগবে, ইন দ্য লাস্ট 20 years সুজাতা হ্যাজ witnessed witness the transformation transformation of the old fashioned house into a modern house, which is seen, যেটা আমি বুঝিয়ে দিলাম এখনই, seen যেটা seen in কলকাতা। ক্লিয়ার? আর আরেকবার বলে দিই, ওটা ইন দ্য লাস্ট 20 years, ওটা লাস্টও দিতে পারো, অসুবিধা নেই। সুজাতা হ্যাজ witnessed the transformation of the old fashioned house into a modern house। আচ্ছা, তারপরে দেখো খানিকটা নতুন ঝকঝকে এনামেল রঙে উদ্ধত জানলার নিচে এয়ার কুলার, ওই যে বললাম একটা হয়তো
শরিকি বাড়ি, সে হয়তো ভালো কাজ চাকরি বাকরি পেয়ে গেছে বা কোনো কিছু করেছে, তো সে তার মতো গুছিয়ে নিয়েছে, ঠিক আছে, শরিকে ব্যাপার। আচ্ছা, কিছু অংশ মানে খালি সাম পোর্শন অফ দ্য হাউস, সাম পোর্শন অফ দ্য হাউস। আচ্ছা, এবার দেখো এই জায়গাটা দেখো, এনামেল রঙে উদ্ধত, আচ্ছা খানিকটা ঝকঝকে ঝকঝকে আর এনামেলে উদ্ধত, দেখো ব্যাপারটা কি, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন ওই জায়গা ওই বাড়িটা, ঠিক আছে, আর বেশ রং টং করলে বাড়িটা চকচকে চকচক করে। তো সেইখানে দুটো ওয়ার্ড আমাকে ইউজ করতে হবে, একটা রেসপ্লিডেন্ট, RESPLEDENT, এটা একটু লিখে নিতে প্রভাময়, ঠিক আছে, আর এটা হচ্ছে গ্লিস্টেন, GLISTEN, গ্লিস্টেন, গ্লিস্টেন মানে ঝকঝকে। আচ্ছা, তাহলে কি সাম পোর্শন অফ দ্য হাউস ইজ রেসপ্লিডেন্ট মানে হয় চকচকে, মানে কিছু অংশ হয় চকচকে, সাম পোর্শন অফ দ্য হাউস হয় চকচকে, ইজ রিপ্লেসিডেন্ট। কীভাবে, কেন চকচক করছে, রং ওই যে রং মেরেছে নতুন, ইন গ্লিস্টেন, গ্লিস্টেন মানে হচ্ছে ঝকঝকে, গ্লিস্টেন এনামেল পেইন্ট। আচ্ছা, জানালার নিচে এয়ার কুলার, তাহলে আমি যখনই বলেছি যখন কোনো ডাইরেক্ট কোনো আমি সাবজেক্ট দেখতে পাচ্ছি না, সাবজেক্ট অ্যাবস্ট্রাক্ট আছে, তখন সঙ্গে অবশ্যই দেয়ার কথাটা নিয়ে আসতে হবে। যেমন গ্রামে একটা স্কুল আছে, দেয়ার ইজ এ স্কুল ইন দ্য ভিলেজ, টেবিলের উপর 5টা বই আছে। আচ্ছা, দেয়ার আর 5 বুকস, এখানে দেখো 5 বুকস, কিন্তু এটা কিন্তু সাবজেক্ট, এর জন্য কিন্তু আর হয়েছে। মানে দেয়ারের স্ট্রাকচারে কি, আমি একবার এটা একটু অ্যানালাইসিস করে দিই। দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট, দেখো এবার এইটার উপর কিন্তু ভার্বটা নির্ভর করে। এখানে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে ইজ, বা এই জাতীয় সিঙ্গুলার ভার্ব, আর যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল ভার্ব হবে, ঠিক আছে। যেমন দেয়ার, টেবিলের উপর 5টা বই আছে, তাহলে কি দেয়ার আর, আমি একটু দেখে দিই একবার, THERE, দেয়ার আর 5 বুকস, তাহলে এই যে বুকস 5 বুকস, এটা কিন্তু এই জন্য আর হলো, মানে এইটার উপর নির্ভর করো। আবার যদি বলি টেবিলের উপর একটা পেন আছে, এখন দেয়ার ইজ এ পেন, আমি লিখে দিই দেয়ার ইজ এ পেন, তাহলে এই এখানে পেন সিঙ্গুলার, এটা হয়ে গেল, ক্লিয়ার। আচ্ছা, এবার দেখো, তাহলে আমি দেয়ার কথা ইউজ করি, দেয়ার ইজ এ এয়ার কুলার আন্ডার দ্য উইন্ডো, দেয়ার ইজ এ এয়ার কুলার আন্ডার দ্য উইন্ডো, তাহলে কি সাম পোর্শন অফ দ্য হাউস ইজ রেসপ্লিডেন্ট ইন গ্লিস্টেন enamel paint, there is a air cooler under the window. নেক্সট, খানিকটা, আচ্ছা এবার বাড়ির অংশ, অন্য অংশটা কি, খানিকটা জীর্ণ পলেস্তার খসা জানালায় পর্দা, জানলায় ময়লা পর্দা। আচ্ছা, তাহলে কি আরেকটা পোর্শন, তাহলে কি দ্য আদার পোর্শন। আচ্ছা, এবার এখানে একটু সুন্দর ওয়ার্ড কথা ইউজ করতে হয়, জীর্ণ কথাটা ইউজ হচ্ছে, আমাকে ওয়াশ করতে হয় ডিলাপিডেটেড, DILAPIDATED। তাহলে প্রশ্ন করতেই পারো যে এখানে, এখন তো আমি জিনিসটা দেখা হয়ে গেছে, এই জন্য আমি বার করতে পারি ডিকশনারি থেকে এই সুন্দর ওয়ার্ডগুলি, কিন্তু দেখো তোমাকে স্টক ওয়ার্ড বাড়াতে হবে, ভোকাবলি তোমাকে বাড়াতে হবে, ভোকাবলি না বাড়ালে তুমি সুন্দর মানে ইংলিশ তো লিখতে পারলে কিন্তু সৌন্দর্য বাড়বে না। এবার তো অবশ্যই তুমি যদি পড়তে থাকো, মানে যদি ভোকাবলি প্র্যাকটিস করতে থাকো, তাহলে অবশ্যই ভোকাবলি স্টক বাড়লে তুমি অনেক অনেক সুন্দর, যার যত স্টক থাকবে সে তত সুন্দর লিখবে, এবং তার জন্য একটু স্টাডি করতে হবে। দ্য আদার পোর্শন ইজ ডিলাপিডেটেড, ঠিক আছে, DILAPIDATED। আচ্ছা, প্লাস্টার্স, এই যে প্লাস্টার উঠে এসছে, প্লাস্টার্স হ্যাভ কাম অফ, মানে কোনো কিছু বেরিয়ে আসে, মানে কাম অফ বলে কোনো কিছু খুলে আসা, এই যে এটা একটা গ্রুপ ভাব, প্লাস্টার্স হ্যাভ কাম অফ অ্যান্ড এ কার্টেন, এবং কার্টেন, এবার আমি আবার একই প্রশ্ন, একই টেকনিক, এই যে ওই যে এই টেকনিক, কার্টেন হুইচ ইজ মেড অফ, তাহলে আমরা কার্টেনটাকে আমরা শুধু মেড অফ করে দিই, হুইচ ইজ মেড অফের বদলে মেড অফে ইউজড, মানে ব্যবহৃত শাড়িতে, ইউজড শাড়ি ইজ হ্যাঙ্গিং ইন দ্য উইন্ডো। আস্তে আস্তে বলি, আর অন্য পোর্শন, দ্য আদার পোর্শন ইজ ডিলাপিডেটেড, কমা, প্লাস্টার্স হ্যাভ কাম অফ অ্যান্ড এ কার্টেন মেড অফ এ ইউজড শাড়ি ইজ হ্যাঙ্গিং ইন দ্য উইন্ডো। আচ্ছা, নিচে রাস্তার সামনে ঘরে ঘরে ধোবিখানা, হোমিওপ্যাথিক ওষুধের দোকান, রেডিও মেরামতির দোকান, তাহলে কি, আচ্ছা বিসাইড দ্য রোড, মানে রাস্তার পাশে, মানে নিচে রাস্তার পাশে, মানে রাস্তার পাশে, বিসাইড দ্য রোড, এই যে নিচে রাস্তার সামনে, বিসাইড দ্য রোড
ইন দ্য রুমস অফ দ্য গ্রাউন্ড ফ্লোর, এই যে ঘরে ঘরে এই দেখবে যে বিভিন্ন শরিকি বাড়িতে দেখবে যে উপরে থাকে মালিকরা আর নিচে ভাড়া থাকে, বেশি কলকাতা গেলে আরও বোঝা যায় বেশি। বিসাইড দ্য রোড মানে পাশে, ইন দ্য রুমস অফ দ্য গ্রাউন্ড ফ্লোর অফ দ্য হাউস অফ দ্য হাউস অফ দ্য হাউস দেয়ার আর লন্ড্রি, এই যে আমি বললাম দেয়ার আর লন্ড্রি, হোমিওপ্যাথি ডিসপেন্সারি অ্যান্ড রেডিও শপ, এটা হলো। আচ্ছা, এরপর হচ্ছে শরিকে 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 ঐশ্বর্য, শরিকে শরিকে ঐশ্বর্য ও দরিদ্র ভাগ হয়ে গেছে, এটা বোঝা যায়। আচ্ছা, দরিদ্র এবং দরিদ্র এবং এই ঐশ্বর্য, তাহলে কি শেয়ারিং অফ ওয়েলথ অ্যান্ড পোভার্টি, শেয়ারিং অফ ওয়েলথ অ্যান্ড পোভার্টি অ্যামং দ্য এখানে এই কথাটা ইউজ করতে হবে, পার্সেনাস কথাটা ইউজ করতে হবে, PARCENERS, পার্সেনাস ইজ ক্লিয়ারলি কম্প্রিহেন্সিবল। আচ্ছা, এখানে দেখো কীভাবে করলাম, এই যে শরিকে শরিকে ঐশ্বর্য ও দরিদ্র ভাগ হয়ে গেছে, এটা বোঝা যায়, মানে ক্লিয়ারলি ভিজিবল কী হয়, তাহলে আমি এখানে সাবজেক্ট কী করলাম, শেয়ারিং অফ ওয়েলথ অ্যান্ড পোভার্টি, শেয়ারিং অফ ওয়েলথ অ্যান্ড পোভার্টি ইজ ক্লিয়ারলি ভিজিবল, এটা করলাম। এবার তো মাঝখানে একটা ঢুকাতে কাদের মধ্যে, অ্যামং দ্য পার্সেনাস, PARCENERS। আচ্ছা, এবার আমি বলি শেয়ারিং অফ ওয়েলথ অ্যান্ড পোভার্টি, POVERTY, পোভার্টি কাদের মধ্যে, অ্যামং দ্য পার্সেনাস, মানে শরিক ইংলিশ হচ্ছে পার্সেনাস, PARCENERS, পার্সেনাস ইজ ক্লিয়ারলি কম্প্রিহেন্সিবল। কম্প্রিহেন্সিবল কথাটা ইউজ করে বোঝা যায়, তা ভিজিবলের থেকে কম্প্রিহেন্সিবল কথাটা ইউজ বেটার হবে, COMPREHENSIBLE, কম্প্রিহেন্সিবল। আচ্ছা, এরপরে দেখো আরেকটা পার্ট আছে, অন্ধকার প্যাসেজ পেরিয়ে সরেকি উঠানের পাশে একটি বড় ঘর, মানে বাড়ির তলায় যে বারান্দা মানে আছে, যে সিঁড়ির তলা দিয়ে অনেক সময় যায় না বাড়িতে, সেই জায়গাটা একটু অন্ধকার, লাইট ফাইট লাগানো, শরিকি বাড়িতে যাওয়া হয়, সেখানে যদি বেরিয়ে ভিতরে ঢোকো তাহলে দেখবে একটা বড় বারান্দা, তার পাশে একটা বড় ঘর। আচ্ছা, বাড়ির পিছনের দিক এটা। আচ্ছা, এখানে আমি বলতে পারি বাড়ির অন্ধকার প্যাসেজ পেরিয়ে, মানে কি আমরা বলতে পারি আফটার এ ডার্ক প্যাসেজ, এখানে সুন্দর করে আফটার এ ডার্ক প্যাসেজ দেয়ার ইজ অ্যান আনকেয়ার, আচ্ছা আফটার এ ডার্ক প্যাসেজ, আচ্ছা দেয়ার ইজ এ বিগ রুম, দেয়ার ইজ এ হিউজ অথবা বিগ রুম, কোথায়, অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস, তাহলে বাড়ির পিছনে যে বন্ধ, আচ্ছা না এক মিনিট, এই জায়গাটা বাড়ি, এটা পরে দিই, এই দুটোকে আমি নিয়ে আসি প্রথমে, অন্ধকার প্যাসেজ পেরিয়ে সরিকে উঠানের পাশে একটা বড় ঘর, মানে অ্যাট দ্য ব্যাক অফ, আফটার এ ডার্ক প্যাসেজ দেয়ার ইজ এ বিগ অথবা হিউজ রুম, ক্লিয়ার, বাড়ির পিছন এটা। আচ্ছা, সামনে একটা আতা গাছ। আচ্ছা, আমি যদি বলি দিস ইজ দ্য ব্যাক সাইড অফ দ্য হাউস, এটা ভালো লাগবে না, এবার এটাকে আমি সুন্দর করে দিই, বাড়ির পিছনে একটা পিছনের দিকে এটা, এবং তার সামনে মানে কি আমি বাড়ির পিছনের দিকে একটা অযত্নের একটা আতা গাছ আছে, যেটা এই বাড়ির ঘরের সামনে, মানে এরকম এই প্যাসেজ দিয়ে ঢুকে এই একটা অন্ধকার মানে অন্ধকার প্যাসেজ ঘর, এইখানে একটা কোনো কাস্টার মানে একটা আতা গাছ আছে, তাহলে আমরা কীভাবে করবো, at the back of the house there is an uncared custard apple tree in front of the room, তাহলে আমি সেটাকে সুন্দর করে দিলাম সামনে, ঘরের সামনে যে এইখানে একটা যত্ন আছে, হলো অযত্নের গাছ। এবার দেখো ঘরে ঢুকে যাচ্ছি, এবার এই রুমটার মধ্যে ঢুকে যাচ্ছি, এই রুমটার ভিতরে ঘরের দেওয়াল ও ছাতের আস্তর ঘষা, মেঝের সিমেন্ট ওঠা, আচ্ছা, এবং একটি বড় তক্তপোষ, তাহলে কি দ্য প্লাস্টার অফ দ্য রুফ কমা ওয়ালস অ্যান্ড দ্য সিমেন্ট পলিশ অফ দ্য রুম হ্যাজ কাম অফ, তাহলে এখানে কি দেখো আমি তিনটে করে দিলাম, এই যে আমি এখানে দুটো পার্ট করি। আচ্ছা, তাহলে করি দ্য প্লাস্টার অফ দ্য হাউস অ্যান্ড দ্য রুফ ওয়ালস, আচ্ছা সিমেন্টে দেখো সিমেন্টের যে মেঝে থাকে সেখান থেকে তো প্লাস্টার উঠে গেছে, সেই জিনিসটা আমি একসঙ্গে করে দিই, দ্য প্লাস্টার অফ দ্য রুফ কমা ওয়ালস অ্যান্ড দ্য সিমেন্ট পলিশ অফ দ্য ফ্লোর, এই যে মেঝের হ্যাজ কাম অফ।
আচ্ছা, সিওএম ওরা বলে একটা বড় তক্তপোষ। এবার ঘরের ভিতরে কী কী ফার্নিচার সেটা বোঝাচ্ছে। একটা বড় তক্তপোষ, আলমারিতে ময়লা, অব্যবহৃত আইনের বই, আলমারির তালায় জং। আচ্ছা, ইন দ্য রুম মানে রুমের ভিতর, ইন দ্য রুম দেয়ার ইজ এ বিগ কট, কট মানে হচ্ছে তক্তপোষ, COT কট, অ্যান্ড অ্যান আলমিরা, অ্যান্ড অ্যান আলমিরা, যে আলমিরাটা কি আবার জং জং ধরা, ঠিক আছে, জং ধরা ময়লা, উইথ রাস্ট ইন দ্য বটম। আচ্ছা, ময়লা বলতে আলমারির হচ্ছে ওই জং ধরে গেছে, উইথ রাস্ট ইন দ্য বটম। আচ্ছা, দেয়ার আর আবার এটা তাহলে কি, ইন দ্য রুম দেয়ার ইজ এ বিগ কট অ্যান্ড অ্যান আলমিরা উইথ রাস্ট ইন দ্য বটম, ঠিক আছে, আলমিরা উইথ রাস্ট ইন দ্য বটম, আলমারির তলায় এই মোর্চা ধরা। আরেকটা কি, এবার আলমারির ভিতরে কী আছে, বই আছে। দেয়ার আর গ্রিমি অ্যান্ড আনইউজড ল বুকস ইন দ্য আলমিরা। তাহলে আমি বললাম গ্রিমি অ্যান্ড আনইউজড ল বুকস, এটা হচ্ছে সাবজেক্ট, এই জন্য আমি এই যে শিখিয়ে দিলাম দেয়ার দিয়ে, এইটা একটু ভালো করে দেখলে বুঝে যাবে। এইটা একটু দেখে নিও পজ করে। আচ্ছা, দেয়ার আর গ্রিমি অ্যান্ড আনইউজড ল বুকস ইন দ্য আলমিরা, GRIMY, আনইউজড বাঁধার জন্য, তাহলে দেয়ার আর গ্রিমি অ্যান্ড আনইউজড ল বুকস ইন দ্য আলমিরা। ওকে।